তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস এন্ড আজকে থেকেই আমাদের টপিক ওয়াইজ ক্লাস শুরু। আজকে থেকে আমরা প্রায় প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টপিক সম্পর্কে জানবো। আর প্রত্যেকটা ক্লাসে আমরা তিনটা স্টেপ 3 থেকে 4টা স্টেপ মেনটেন করে ক্লাসটা করার চেষ্টা করব। যেমন ধরেন আপনি এখন ক্লাস করতেছেন, ওকে আমি ক্লাসগুলো করতেছি, আমি শিখতেছি, কিন্তু আমরা যখন মার্কেট প্লেসে যাই, দেন বায়ার আমাকে যখন একটা কাজ দেয়, এখন এই কাজটা আমি কিভাবে করব, কিভাবে করা উচিত, বায়ারকে কিভাবে ডেলিভার দিব, প্লাস হচ্ছে এই কাজটা করার জন্য কি কি ইনফরমেশন লাগবে, তখন আমরা কনফিউজড হয়ে যাই। এজন্য প্রত্যেকটা ক্লাসে আমরা এই 3 থেকে 4টা স্টেপ মেনটেন করে ক্লাসটা করার চেষ্টা করব। কি কি স্টেপ? 1, বায়ার আমাকে কিভাবে কাজ দিতে পারে। 2, এই কাজটা আমরা কিভাবে করব। 3, এই কাজটা বায়ারকে আমরা ডেলিভারি কিভাবে দিব। আর 4, একটা কাজ করার জন্য কি কি ইনফরমেশন বায়ারের কাছ থেকে নিতে হবে। সব সময় মনে রাখবেন, আপনি যে কোনো কাজে করেন না কেন, বায়ারের জন্য যে কোনো কাজ বা যেই কাজটাই আপনি করেন না কেন, প্রত্যেকটা কাজ করার জন্য কিছু না কিছু ইনফরমেশন বায়ারের কাছ থেকে আপনাকে নিতে হবে। তার মানে বায়ারের কাছ থেকে কোন কাজটা করার জন্য আমি কি ইনফরমেশন নিব, এটাও আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে জানার চেষ্টা করব। তো এই 4টা স্টেপ মেনটেন করে আমরা ক্লাসগুলো করব। তো ওকে, ডান। এখন আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে আজকে আমাদের ক্লাসের টপিকটা কি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন। আজকে আমরা ডিজাইন সম্পর্কে জানবো। এখন ক্যানভা ডিজাইন বা ক্যানভা, এটা কিন্তু গ্রাফিক্স এর একটা পার্ট। গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট হচ্ছে ক্যানভা। তো আমরা হচ্ছি ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স বলেন, ওয়েব ডিজাইন বলেন, এডিটিং বলেন, যাই বলেন না কেন, ফ্রিল্যান্সিং সেক্টরে প্রত্যেকটা পার্ট আর একটা পার্টের সাথে কানেক্টেড। আপনি যেই টপিকটা নিয়ে কাজ করেন না কেন, অন্তত আদার্স টপিকের জাস্ট ধারণাটুকু আপনার দরকার। শুধুমাত্র ধারণাটুকু আপনার জানা দরকার। এবং আজকের টপিকটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি কেউ মনে করেন যে আমার ডিজাইন পছন্দ, যে আমার ডিজাইন করতে পছন্দ, আমি ডিজাইন করব, কিন্তু ব্যাপারটা কি, আমি গ্রাফিক্স শিখবো না, আমি কি করব, আমি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ক্যানভা ডিজাইনার হিসেবে আপনি কাজ করতে পারবেন। এবং এই ক্যানভা টপিকটার হিউজ পরিমাণে কাজ মার্কেটে আছে, হিউজ কাজ। এবং আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, সেটা কি, ধরেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের লোগো, ইনস্টাগ্রামের যেই পোস্ট করার জন্য যে ইমেজটা আছে, কারণ ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করার ইমেজটা মোস্ট ইম্পর্টেন্ট। পোস্ট করা যে ইমেজটা, এগুলো আমি শুধুমাত্র বায়ারকে ডিজাইন করে দেব। আপনি এটুক নিয়েও কাজ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন অল সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, অল সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে শুধুমাত্র আলাদা আলাদা ইনস্টাগ্রাম একটা, ফেসবুক একটা, এইভাবে কাজ করব, সেটাও করা যায়। তো আপনি আজ চাইলে এই টপিকটা নিয়ে, এই টপিকটা যে শুধুমাত্র আমাদের জানার জন্য দরকার এটা না, কাজ করার জন্য দরকার। আচ্ছা, ক্যামেরায় আসেন ভাই। আমি তো প্রথমেই বলে নিলাম যে আজকে আমি টোটালি অফ ক্যামেরাতে ক্লাসটা করব। আজকের ক্লাসটা আমি টোটালি অফ ক্যামেরাতে করব একটু প্রবলেমের কারণে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ভিডিও মোডে আমরা ক্লাসটা করব। তো এখন দেখেন, এটা নিয়েও আমি কাজগুলো করতে পারবো। তো মার্কেটে এই টপিকটার কতটুকু ডিমান্ড, এটা আমরা অবশ্যই দেখব। এবং এই টপিকটাও যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস শেষে যে যতটুকু আমরা ক্লাসে শিখলাম এইটুক মার্কেট প্লেসে কতটা ডিমান্ডেবল, বা আসলে মার্কেট প্লেসে ডিমান্ডেবল কিনা, এটা আমরা দেখারও চেষ্টা করব। তো ক্যানভা যে টপিক, যেহেতু একটা গ্রাফিক্স এর পার্ট, ক্যানভা কিন্তু এমন কোনো সাবজেক্ট নাই যে ক্যানভাতে নাই। আপনার যে কোনো ধরনের সাবজেক্ট, যে কোনো ধরনের টপিক, লোগো ডিজাইন থেকে শুরু করে টি শার্ট ডিজাইন, সিভি, ইনভিটেশন কার্ড, সবকিছু আপনার এই ক্যানভাতে আপনি পাবেন, আরামসে কাজ করতে পারবেন। তো এবার দেখেন যে এই কাজটা, সেটা হচ্ছে কি, ক্যানভা কিন্তু 2 ধরনের অ্যাকাউন্ট।
একটা হচ্ছে ক্যানভা প্রো আর একটা হচ্ছে ক্যানভা ফ্রি। আমরা লেভেল 1-এ আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা শেখানো হয়েছে না? অবশ্যই শেখানো হয়েছে। লেভেল 1-এ আপনারা যে অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা হচ্ছে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট। এখন ক্যানভা ফ্রিটা জাস্ট ক্যানভায় যত ডিজাইন আছে 100% ডিজাইনের মধ্যে থেকে আপনি যদি ক্যানভা ফ্রিটাকে ব্যবহার করেন তাহলে মাত্র 20% ডিজাইন আপনি ইউজ করতে পারবেন। ক্যানভার 100% ডিজাইনের মধ্যে থেকে আপনি যদি ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন মাত্র 20% আপনার ডিজাইন গুলো ব্যবহার করতে দিবে। বাকি 80% ডিজাইন ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ক্যানভা প্রোটা পারচেজ করতে হবে বা ক্যানভা প্রোটা আপনাকে করে নিতে হবে। ক্যানভা প্রো ছাড়া আপনি আদার্স ডিজাইন গুলো ইউজ করতে পারবেন না। মানে যেহেতু এখন আমরা অ্যাডভান্স লেভেলে আসছি, এখন যদি আমাদের ক্যানভা প্রোটা হয় তাহলে আমাদের জন্য একটু বেটার না, একটু ভালো হয়। এবার আসেন ক্যানভা প্রো আমরা কিভাবে কোথা থেকে পাবো। ক্যানভা প্রো কিন্তু দুই ধরনের, ক্যানভা প্রো আবার দুই ধরনের। কি কি? ক্যানভা প্রো যে দুই ধরনের সেটা হচ্ছে, এক নাম্বার যে ক্যানভা প্রো 1 বছরের জন্য যদি আপনি পারচেস করেন এবং প্রত্যেকটা 1 বছরের জন্য মিনিমাম 1 বছর, মানে 1 বছর করে করে হয় আর কি। তো 1 বছরের জন্য যদি আপনি পারচেস করেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হয়, $55 ব্যবহার করে আপনাকে পারচেস করতে হবে। ক্যানভা প্রোটা 1 বছরের জন্য $55 দিয়ে আপনাকে কিনে নিতে হবে। এটা হচ্ছে এক ধরনের। আর এক ধরনের আছে ক্যানভা বিজনেস অ্যাকাউন্ট। ক্যানভা বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি পারচেস করেন তাহলে ওই একটা অ্যাকাউন্টেই প্রায় 3000 পার্টিসিপেন্ট ব্যবহার করতে পারে। ক্যানভা বিজনেস যে অ্যাকাউন্টটা আছে ওই একটা অ্যাকাউন্ট 3000 পার্টিসিপেন্ট ব্যবহার করতে পারে। আর এই বিজনেস অ্যাকাউন্টের প্রাইস আপনার 22 থেকে 23,000 টাকা বা 30,000 টাকা, তার মানে অনেক বেশি না। এখন যদি আপনাদেরকে বলি যে জাস্ট পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ক্যানভা পার্সোনাল অ্যাকাউন্ট, সেটাই আপনি $55 খরচ করে পারচেস করেন, কেউ করবেন? এই মুহূর্তে কিন্তু করার মতো ওই রকম অবস্থা আমাদের কারো নাই। কারণ মাত্র আমরা কোর্সে অ্যাডভান্স পার্টে আসছি, আমরা অ্যাডভান্স শিখবো, মার্কেট প্লেসে যাব, কাজ করব, ইনকাম করব, তখন আমরা চাইলে ইনভেস্ট করতে পারবো। যখন মার্কেট প্লেস থেকে আমাদের ইনকাম আসবে তখন কিন্তু চাইলেই আমরা যে কোনো পেইড টুলস কিনে নিতে পারবো। আর যদি ইনকাম না আসে তখন কিন্তু আপনি চাইলেও যে কোনো পেইড টুলস আপনি পারচেজ করতে পারবেন, এই মুহূর্তে পসিবল না। তাহলে এখন কি করা যায়, আমরা ক্যানভাটা প্রো কিভাবে করি? কারণ আমি যদি ক্যানভা নিয়ে এই টপিকটা নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে প্রো করতে হবে। তো কিভাবে আমরা প্রো করতে পারি এই বিষয়টাই এখন আমরা জানবো। ফেসবুক আছে না সবার? ফেসবুক অ্যাকাউন্ট সকলেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনি সুন্দরভাবে ফেসবুকে যাবেন, যাওয়ার পরে ফেসবুকের সার্চ বারে আপনি সার্চ করবেন ক্যানভা প্রো লিখে এবং দেখবেন অনেক আপনার পেজ চলে আসছে। ক্যানভা প্রো সেল করে এইরকম অনেক পেজ আপনার চলে আসবে। এবং এই পেজগুলো কি? এই পেজগুলো ওই যে বললাম না ক্যানভা বিজনেস অ্যাকাউন্ট 3000 পার্টিসিপেন্টের অ্যাকাউন্ট, এই পেজগুলো ওই 3000 পার্টিসিপেন্টের অ্যাকাউন্ট সেল করে। তবে অনেকে আপনাকে বলতে পারে যে কি, যে ক্যানভাটা হচ্ছে আপনার মানে লাইফ টাইমের জন্য, অনেকে হয়তো আপনাকে বলতে পারে, কিন্তু কখনোই কোনো ক্যানভা লাইফ টাইমের জন্য হয় না। প্রত্যেকটা ক্যানভাই একটা 1 বছরের জন্য হয়। তার মানে আপনি যখন ফেসবুকে গেলেন এবং ক্যানভা প্রো লিখে আপনি সার্চ করলেন তখন আপনি অনেক পেজ পেয়ে যাবেন। তবে এই পেজের মধ্যেও কিছু ফেক পেজ আছে, কিছু রিয়েল পেজ আছে। কোনটা ফেক পেজ কোনটা রিয়েল পেজ এটা আপনাকেই বুঝে নিতে হবে। আপনি ওই পেজগুলোকে রিসার্চ করে ওই পেজ থেকে আপনি চাইলেই 100, 120, 150 এবং অনেক সময় অফারে 60-80 টাকায় ক্যানভা সেল করে। তার মানে আমি যদি অফারে 60 টাকায় একটা ক্যানভা প্রো পাই, আর এই ক্যানভা একটা 60 টাকার ক্যানভা প্রো আমি যদি 3 মাস ব্যবহার করতে পারি, ধরেন আমি এখানে 100 টাকাই ধরলাম, যে 3 মাসের জন্য আমি একটা 100 টাকা ব্যয় করে ইনভেস্ট করে 3 মাসের জন্য একটা ক্যানভা প্রো করলাম। 3 মাস যদি হয়
তাইলে আপনার 1 বছর 12 মাস। তো আমার কিন্তু সর্বোচ্চ আমি ধরলাম 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা ধরলাম। 1 বছরে 500 টাকা ইনভেস্ট করা ভালো নাকি $55 ইনভেস্ট করা ভালো, কোনটা ভালো? কারণ ক্যানভা পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু 1 বছরে $55। আর আপনি যদি ফেসবুক থেকে একটা ক্যানভা প্রো কিনে নেন অফারে বা 100 টাকা দিয়ে, তাইলে কিন্তু এই হচ্ছে আপনার 12 মাসে 3 মাস করেও যদি আপনি ইউজ করেন 400 থেকে 500 টাকা খরচ হবে। এখন 500 টাকা ভালো নাকি $55 ভালো, কোনটা? 500 টাকা কিন্তু ভালো, কারণ 500 টাকা আমার 1 বছরে ইনভেস্ট হচ্ছে। তার মানে আপনারা যে কাজটা করবেন, আজকের ক্লাস শেষ হওয়ার পর ফেসবুকে গিয়ে ক্যানভা প্রো লিখে সার্চ করলে যত পেজ আসে সকল পেজ রিসার্চ করবেন, কোন পেজটা ভালো বা কোন পেজটা ট্রাস্টেড, এই পর্যন্ত কতজন ব্যক্তি সার্ভিস নিছে, এই টাইপের আপনি করবেন। দেন আপনি আপনার মতো করে এটাকে করে দেন কাজগুলো করবেন, আপনি আপনার মতো করে এটাকে অ্যাড করবেন। দিয়ে একটা ক্যানভা প্রো লিখে সার্চ করে যেই পেজটা আমার কাছে ট্রাস্টেড মনে হয় ওই পেজ থেকেই আমি ক্যানভাটাকে প্রো করে নিব। এবং কিভাবে কি করতে হবে এটা ওরা বলে দিবে। যেমন আপনার জিমেল অ্যাকাউন্টটা চাইতে পারে, আপনার জিমেলটা চাইবে, বা ওরা আপনাকে একটা লিংক দিবে, যে লিংকটা ক্লিক করে আপনাকে ক্যানভাটা প্রো করতে হবে। অথবা আপনাকে আদার্স কোনো ওয়ে বলে দিবে, এটা ওরাই বলে দিবে। আপনি যখন পেজে মেসেজ করবেন ওরাই আপনাকে কি করবে, অ্যাড করে দিবে। এই হচ্ছে ব্যাপারটা। তো ক্লিয়ার সবাই ব্যাপারটা? ক্যানভা আমরা প্রো কিভাবে করব? যারা ক্যানভাটা প্রো করতে পারবেন তারা করে নিবেন, আর যাদের ক্যানভা প্রো হবে না তারা ফ্রিটাকে ইউজ করবেন। এই হচ্ছে ক্যানভা প্রোর ব্যাপার। তো ক্যানভা প্রোটা তো আমরা ক্লিয়ার সবাই। এবার আসেন যে কাজটা, সেটা হচ্ছে একজন বায়ার আমাকে যখন ডিজাইন করতে দিবে, এখন এই ডিজাইন কিভাবে করব, ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ একজন ব্যক্তির পার্সোনাল ব্যাপার, আমি বলবো। কারণ ডিজাইনটা আমি কিভাবে করব, কালার কম্বিনেশন, এটা সম্পূর্ণ আপনার ব্রেন না, এটা কিন্তু সম্পূর্ণ আপনার আইডিয়া। ডিজাইনিং এর কাজ করার জন্য অবশ্যই কালার কম্বিনেশনের ধারণা থাকতে হবে। কি থাকতে হবে? কালার কম্বিনেশনের ধারণা থাকতে হবে। সার্চ দিবেন, নাম দিবেন ক্যানভা প্রো লিখে সার্চ করবেন। কি বললাম তাহলে আমি এতক্ষণ? ক্যানভা প্রো লিখে ফেসবুকে সার্চ করবেন, বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন আপনার ডিজাইনটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য তত বেশি বেটার, তত বেশি কালার কম্বিনেশনের ধারণা আপনার আসবে, তত বেশি আপনার আইডিয়া জেনারেট হবে। এবং বায়াররা কিন্তু কখনো অনেক বেশি গর্জিয়াস ডিজাইন পছন্দ করে না। আপনি যদি মনে করেন বায়ার আপনাকে গর্জিয়াস ডিজাইনই করবে, বায়ার কিন্তু কখনো গর্জিয়াস ডিজাইন পছন্দ করে না। বায়ার কি করে, সব সময় সিম্পল ডিজাইন পছন্দ করে। ওই যে আছে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওইরকম সিম্পলের মধ্যে গর্জিয়াস পছন্দ করে। তার মানে বায়ারকে আপনি সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ ডিজাইন দিবেন, এটাই বায়ার পছন্দ করবে। এই জন্য যত বেশি প্র্যাকটিস করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনটা আপনাকে সুন্দরভাবে ফুটায় তুলতে হবে। আপনি যতই হিবিজিবি ডিজাইন করেন, কালার দিয়ে যদি আপনি ফুটায় তুলতে পারেন, দেখতে সুন্দর লাগে, সেটা পারফেক্ট। তো আমরা আজকে শিখবো কি মূলত, আজকে আমরা বায়ারকে ডেলিভারি করার প্রসেসিংটা দেখব, এবং হচ্ছে কাজগুলো বা ডিজাইন গুলো করার জন্য কি কি ইনফরমেশন দরকার হতে পারে এই বিষয়টাই আজকে আমরা দেখব। কারণ ক্যানভা অ্যাকাউন্ট আমার সকলেরই আছে। তো চলেন আমরা এখন ডিজাইনিং এ চলে যাই। তো ডিজাইনিং হচ্ছে বায়ার আপনাকে যে কোনো ডিজাইনিং এরই করতে পারে। ধরেন একজন বায়ার আপনাকে ডিজাইনিং করতে দিল যে লোগো ডিজাইন। এখন বায়ার আমাকে যখন একটা লোগো ডিজাইন করতে দিল, তখন এই কাজটা আমি কিভাবে করব, বায়ারের এই লোগো ডিজাইনিং এর কাজটা কিভাবে করা উচিত বা আমি কিভাবে করব। তো এই কাজটা করার জন্য কি কি ইনফরমেশন দরকার এবং ডেলিভারি আমি কিভাবে দিব। আসেন, 1 নাম্বার, বায়ার যখন আপনাকে লোগো ডিজাইন করতে দিবে তখন বায়ারের কাছ থেকে আমি কি কি ইনফরমেশন নিব। 1 নাম্বার ইনফরমেশন নিবেন সাবজেক্ট। সাবজেক্ট বুঝেন?
সাবজেক্ট হচ্ছে যে আমি ধরেন একজন বায়ার আমাকে কি করলো, একজন বায়ার আমাকে ডিজাইন করতে বললো, একটা লোগো তৈরি করতে বললো, আমি আমার মতো করে ধরেন একটা ডিজাইন তৈরি করলাম, সেটা হচ্ছে শপিং রিলেটেড, যে আমি শপিং রিলেটেড একটা ডিজাইন তৈরি করলাম। কিন্তু বায়ার যখন তার বিজনেসের যে প্রোফাইলে সে এই লোগোটা ব্যবহার করবে, তার বিজনেসটা হচ্ছে এডুকেশন রিলেটেড বা গেমিং রিলেটেড। এখন লোগোর সাথে সাবজেক্টের কোনো মিল আছে? কোনো মিল কিন্তু নাই। এটা কিন্তু পারফেক্টলি হলো না। এজন্য বায়ার এই লোগোটা কোন কাজের জন্য, তার কোন ধরনের বিজনেসের জন্য ব্যবহার করবে, এটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে, যার নাম হচ্ছে সাবজেক্ট। আপনাকে অবশ্যই সাবজেক্টটা জেনে নিতে হবে যে বায়ারের সাবজেক্টটা কি। 1 নাম্বার সাবজেক্ট। 2 নাম্বার হচ্ছে বায়ারের প্রতিষ্ঠানের নাম। বায়ারের প্রতিষ্ঠানের নামটা কি? অনেকে প্রতিষ্ঠানের প্রথম অক্ষর দিয়ে লোগো তৈরি করে, আবার অনেকে টোটাল প্রতিষ্ঠানের নামটা দেয়, এটা আপনার মতো করে আপনি দিবেন, কিন্তু তার প্রতিষ্ঠানের নামটাকে আপনার জেনে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে বায়ারের কাছ থেকে জেনে নিতে হবে কোন কালার, তার ব্র্যান্ডিং কালারটা কি, যে তার ব্র্যান্ডিং কালারটা কি। কারণ বায়ারের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং কালারটা বায়ারেই আপনাকে বলে দিবে, এবং একটা লোগোতে সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করা উত্তম। কয়টা? একটা লোগোতে 1টা, 2টা, অথবা সর্বোচ্চ 3টা কালার আপনি ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু লোগো আছে 5টা 6টা করেও কালার আছে, তবে একটা লোগোতে সর্বোচ্চ 3টা কালার করাই সব থেকে বেশি বেটার, এবং এই কালারটা কিন্তু বায়ার আপনাকে বলে দিবে। আচ্ছা বলেন তো দেখে আমাদের কোম্পানির কালার কি, লোগো কালার? ফিউচার আইটির কোম্পানির লোগোর কালার কি দেখি, বলেন তো দেখি, কে কে বলতে পারেন? একটাই কালার? একটা তো কালার না। ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। কালার কি? ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। অরেঞ্জ বলতে গেলে ইয়েলো অরেঞ্জ মিক্স, মানে প্রপার অরেঞ্জ না, আবার প্রপার ইয়েলো না, মিক্স করা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হয়েছে, তো কালারটা কিন্তু বায়ার আপনাকে বলে দিবে যে সে তার প্রতিষ্ঠানের কোন কালারটা ব্র্যান্ডিং হিসেবে রাখতে চাচ্ছে। হোয়াইট কালার তো কমন কালার, হোয়াইট হচ্ছে কমন কালার। আচ্ছা যাই হয়েছে, তো বায়ার আপনাকে কি করবে, বলে দিবে তার কালারটা। এবং 4 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে কি আপনার ডেলিভারি প্রসেস। বায়ারকে আপনি কোন প্রসেসে ডেলিভারিটা দিবেন। এখন বায়ার আপনাকে বলতে পারে জেপিজি ফরম্যাট, আবার বলতে পারে পিএনজি ফরম্যাট, আবার আপনাকে বলতে পারে জেপিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ, পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আবার বাইরে আপনাকে বলতে পারে মানে প্রিন্টেড সাইট, যে সে এই ডিজাইনটা নিয়ে প্রিন্ট করবে, তখন ওই প্রিন্টেড সাইটটাকে ডাউনলোড করে দিবেন। আবার বায়ার আপনাকে বলতে পারে সেটা হচ্ছে র ফাইল বা পিএইচপি ফাইল। র ফাইল বা পিএইচপি ফাইল মানে হচ্ছে ওই ডিজাইনের মেইন ফাইলটা, এটা আপনাকে আপনার ডেলিভারি হিসেবে সাবমিট করতে হবে। এই 4টা ইনফরমেশন আপনি লোগো তৈরি করার সময় নিবেন। ক্লিয়ার সবাই কোন কোন 4টা ইনফরমেশন নিতে হবে? এবার চলেন আমরা সিম্পলি একটা লোগো তৈরি করে ডেলিভারি প্রসেসটা দেখে আসি। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিলাম, আশা করি সকলে ক্লিয়ারলি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমি সরাসরি চলে যাব কোথায়? তো এখান থেকে আমি সরাসরি চলে আসলাম হচ্ছে canva.com-এ। তো ওকে canva.com লিখে আমি সার্চ করলাম। অলরেডি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, লেভেল 1-এ আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেখানো হয়েছে। আচ্ছা, রাবে আপু কি বলছেন, ক্লাস না হলে বলে দেন? ব্যাপারটা বুঝলাম না, একটু ক্লিয়ার করেন। কোন ক্লাস না হলে বলে দিব?
আচ্ছা, তো এখন দেখেন এই হচ্ছে আমরা সরাসরি আমাদের ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে আসার পর এখন দেখেন এই হচ্ছে আমাদের ক্যানভার লোগো। এটা হচ্ছে কি ক্যানভার অফিসিয়াল লোগো, এবং লোগো কিন্তু দুই ধরনের। একটা মিনিট, রাবে আপু, আপনি যদি আমার কথা না শুনতে পান তাহলে আমি যে এইমাত্র বললাম আপনাকে সেটা আপনি কিভাবে মেসেজ করলেন? সে কি মেসেজ আছে? সে কথা শুনতে পাচ্ছে না, মেবি অডিও কানেক্ট করেন নাই। লেভেল 1 ক্লাস শেষ করার পরেও যদি আপনাদেরকে জুম এইভাবে শেখাতে হয়, বলেন লেভেল 1 কেন করায়? বেসিক পার্টটা, যাতে লেভেল 2 তে এসে অ্যাডভান্সে কোনো প্রবলেম না হয়। অডিও কানেক্ট করেন, তাকে মেসেজটা দিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখেন, তো এখন দেখেন যে বিষয়টা, তো এটা হচ্ছে কি ক্যানভার লোগো, অফিসিয়াল লোগো। এবং ক্যানভা কিন্তু এটা হচ্ছে কি ক্যানভার লোগো, মানে ক্যানভার লোগো না, নরমালি লোগো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিউ লোগো, আর একটা হচ্ছে ওয়েব ভিউ লোগো। এবং সব সময় মনে রাখবেন, আপনি যে কোনো ডিজাইনেই করেন না কেন, প্রত্যেকটা ডিজাইনের একটা করে সাইজ আছে। আপনি লোগো ডিজাইন করবেন, এটার একটা সাইজ আছে। আপনি ফেসবুকে পোস্ট করার জন্য ডিজাইন করবেন, এটারও একটা সাইজ আছে। মানে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা সাইজ আছে, যেই সাইজ গুলো মেনটেন করে আমাদের ডিজাইন করতে হবে। এখন সোশ্যাল মিডিয়া ভিউ লোগো কাকে বলে? সোশ্যাল মিডিয়া ভিউ লোগো হচ্ছে আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেজ, এই সব কিছুতে ব্যবহার করি, এই সকল সোশ্যাল মিডিয়াতে যখন আমরা লোগো ব্যবহার করি, যেমন আপনি একটা সোশ্যাল মিডিয়ার একটা পেজ তৈরি করছেন ফেসবুকের, লোগোটা আপনাকে ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিউ লোগো। সোশ্যাল মিডিয়া ভিউ লোগোর সাইজ কি? স্কয়ার সাইজ, যার সাইজ হচ্ছে 360 বাই 360 পিক্সেল, 500 বাই 500 পিক্সেল, 800 বাই 800 পিক্সেল, 1000 বাই 1000 পিক্সেল। যেটাই দেন না কেন, হাইট অ্যান্ড ওয়াইট মানে লম্বায় এবং পাশে সমান সমান হবে। সোশ্যাল মিডিয়া ভিউ লোগোর সাইজেই হচ্ছে স্কয়ার, মানে হচ্ছে একটা ইমেজের 4টা কোণা সমান সমান থাকবে, একই সাইজের থাকবে। এই হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিউ লোগো। তবে যে এতগুলো সাইজ না, 360, 500, 700, 1000, এই সাইজগুলোর মধ্যে যারা প্রফেশনালি কাজ করে বা আমরা নরমালি ব্যবহার করে থাকি 500 বাই 500 পিক্সেল। 500 বাই 500 পিক্সেল আমরা ডিজাইন হিসেবে ব্যবহার করে থাকি। দেন হচ্ছে ওয়েব ভিউ লোগো। ওয়েব ভিউ লোগো সাইজ কাকে বলে? ওয়েব ভিউ লোগো হচ্ছে ওয়েবসাইটে যে সকল বা যেই ধরনের লোগোগুলো আমরা ব্যবহার করি, এই সকল লোগোকে ওয়েব ভিউ লোগো বলা হয়। যেমন এই যে দেখেন ক্যানভা, ক্যানভার লোগোটাকে একটু চ্যাপ্টা ধরনের না? ক্যানভার লোগোর সাইজ হচ্ছে 200 বাই 80 পিক্সেল। ক্যানভার লোগো সাইজ কত? 200 বাই 80 পিক্সেল হচ্ছে ক্যানভার লোগোর সাইজ, এবং এটা একটু চ্যাপ্টা ধরনের হয়। ওয়েবসাইট গুলোতে যে সকল লোগো ব্যবহার করা হয়, এই সকল লোগো গুলাকে ওয়েব ভিউ লোগো বলা হয়। তো এখন ধরেন বায়ার আমাকে সোশ্যাল মিডিয়া ভিউ লোগো তৈরি করতেই দিচ্ছে, তার মানে এখন কিন্তু আপনি চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে একটা সাইজ নিতে পারেন। তবে যদি কেউ কখনো মনে করেন আমি ক্যানভাটাকে পেইড করব ডলার ইনভেস্ট করে, তখন আপনি যাবেন প্ল্যানস এন্ড প্রাইজিং, এই যে প্রো, এই প্রোতে আসবেন। প্রোতে আসার পর দেন হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করেন, এই যে দেখেন ক্যানভা ফ্রি, যেটা ব্যবহার করার জন্য এখানে। তারপরে আসেন ক্যানভা প্রো। এই ক্যানভা প্রো হচ্ছে এই যে দেখেন, মানে 54.99, 100 সেন্টে $1। কত সেন্টে? 100 সেন্টে $1 হয় এখান থেকে। তার মানে 1 সেন্ট কমে $55 ধরে, এবং ইয়ার ফর 1%, এই হচ্ছে 1 বছরের জন্য। তোকে যাই হয়েছে, তো এখন যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে টেমপ্লেট ব্যবহার করব, আমি কি করব? টেমপ্লেট ব্যবহার করে ডিজাইন করব, তাইলে আপনি
টেমপ্লেট ডিজাইন করেও ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমি সাইজ মেনটেন করব, আপনি সাইজও মেনটেন করতে পারেন। তো টেমপ্লেট যদি আপনি ডিজাইন করতে চান, এই ক্যানভার সার্চ বারে আসবেন, এন্ড ধরেন আমি শুধুমাত্র লোগোস লিখে আমি সার্চ করলাম। ওকে, শুধুমাত্র লোগোস লিখে আমি সার্চ করলাম, এবং এই যে দেখেন, টেমপ্লেট মানে হচ্ছে অলরেডি ডিজাইন করা, জাস্ট আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। টেমপ্লেট মানে কি? অলরেডি ডিজাইন করা, আপনি জাস্ট আপনার মতো করে কাস্টমাইজেশন করে আপনি নিবেন, এই হচ্ছে টেমপ্লেটের ব্যাপার। তো এবং আরেকটা জিনিস মনে রাখবেন, একজন বায়ার যখন আপনাকে ডিজাইন করতে দিবে, কখনোই একটা টেমপ্লেট, আপনি যদি টেমপ্লেট ডিজাইন করেন, কখনোই একটা টেমপ্লেট সেম টু সেম কাস্টমাইজ করে দিবেন না। একটা টেমপ্লেট কখনো সেম টু সেম কাস্টমাইজেশন করে দিবেন না, কিছু না কিছু পরিবর্তন ওই ডিজাইনে অবশ্যই করবেন। তো ওকে, আমি এখানে টেমপ্লেট, আর যদি মনে করেন আপনি টেমপ্লেট ব্যবহার করবেন না, তখন আপনি যাবেন ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজ, এবং আমি দিলাম 500 বাই 500 পিক্সেল। এই যে পিক্সেল এখানে আছে, এন্ড ক্রিয়েট নিউ ডিজাইন। তো ক্রিয়েট নিউ ডিজাইনে আসার পর এখন আপনাকে যেই কাজটা করতে হবে, এখন কিন্তু আমি শুধুমাত্র একটা সাইজ নিছি, কি নিছি? শুধুমাত্র একটা সাইজ এখন আমি নিছি। এবার আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে, এখন কিন্তু যে বায়ার আমাকে সাবজেক্ট বলে দিছে, ধরেন এই মুহূর্তে বায়ার আপনাকে সাবজেক্ট বললো হচ্ছে যে এডুকেশন রিলেটেড। তো আমি কি করব, সার্চ বারে এসে এডুকেশন লোগোস লিখে আমি সার্চ করব। সার্চ বারে এসে এডুকেশন লোগোস লিখে আমি সার্চ করলাম। এখন এডুকেশন লোগোটা যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে যে বাচ্চাদের রিলেটেড লোগো, যদি বড়দের জন্য হয় তাহলে বড়দের জন্য রিলেটেড লোগো। এই যে দেখেন লোগো, এই যে এখান থেকে, এই হচ্ছে এডুকেশন রিলেটেড অনেক ধরনের লোগো আছে। এখন আপনার যদি মনে হয় যে না, আমি এই টেমপ্লেট গুলা ব্যবহার করব না, আমি আমার মতো করে ডিজাইন করব, আপনি যদি আপনার মতো করে ডিজাইন করতে চান, তখন চলে যাবেন এলিমেন্টস, এলিমেন্টস থেকে আপনি যাবেন গ্রাফিক্স, এন্ড এই যে সার্চ বার, এখানে আপনি সার্চ করেন এডুকেশন লিখে। আর এখানে এডুকেশন লিখে সার্চ করলে এই যে দেখেন এডুকেশন রিলেটেড অনেক এলিমেন্টস বা গ্রাফিক্স আপনি পেয়ে যাবেন। যেটা আপনার কাছে পছন্দ বা যেটা আপনি ব্যবহার করতে চান সেটাই ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি টেমপ্লেট ইউজ করবো, তো ওকে ফাইন, আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। তো চলেন দেখি আমরা কোন টেমপ্লেটটা ব্যবহার করতে পারছি। এই টেমপ্লেটটাকে আমরা নেই, না এটাকে নয়, অন্য একটা নেই। আমরা হচ্ছে টেমপ্লেট নিব, আমার ক্যানভা মেবি ফ্রি হয়ে গেছে, কারণ এগুলো তো প্রো ইউজ করা যাচ্ছে না। আমার ক্যানভাটা ফ্রি হয়ে গেছে, দেখছেন? কোনো ক্যানভাই লাইফ টাইমের জন্য না, প্রত্যেকটা ক্যানভারে একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেট থাকে। তো আমরা হচ্ছে এখান থেকে এই লোগোটা ব্যবহার করি। এটাকে ব্যবহার করি। তো ওকে, আমরা আমাদের মতো একটা লোগো নিলাম। তো লোগো নেওয়ার পর এখন এই লোগোটা আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করবেন। সবার প্রথম হচ্ছে আমি এই যে এখানে যেই টেক্সট গুলো আছে, টেক্সট গুলোকে আমি ডিলিট করে ফেললাম। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটাও চলে, আর যদি মনে করেন অন্য কোনো কালার ইউজ করবেন সেটাও করা যায়। তো আমি এই কালারটাকে ইউজ করি, যে এই কালারটাকে আমি ইউজ করলাম, কারণ এখানে যে 3টা কালার আছে ওই 3টা কালার এখানে শো করতেছে। তো ওকে ফাইন, আমি এই কালারটাকে ইউজ করি। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আছে এটাই থাকবে। কিন্তু এখানে যে কালার গুলো আছে অবশ্যই এই কালার গুলো আমি চেঞ্জ করব। এবং কি চেঞ্জ করব, আমি এই যে বইয়ের যে কালারটা আছে না, এটা ধরেন আমি হোয়াইট দিব অথবা ব্ল্যাক দিব, ব্ল্যাক দিই, এটা আমি ব্ল্যাক কালার দিলাম। এই যে, তারপর এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা আমি দিব ধরেন এই টাইপের একটা কালার। এখন আপনি যখন কালারটা ব্যবহার করলেন,
কালারটা ব্যবহার করার পর এখন বায়ার তো আপনাকে কালার বলে দিছে যে সে কোন কালার চাচ্ছে ব্যবহার করার জন্য। এখন আপনি যখন দিলেন, বায়ার বলল যে সে এক্স্যাক্টলি যেই কালারটা চাচ্ছে কালার ওটাই, কিন্তু পারফেক্টলি ওটা না। বায়ার যে কালারটা চাচ্ছে, যেমন একটা কালারে কিন্তু লাইট ডিপ আছে না, একটা কালারে কিন্তু লাইট ডিপ আছে, এখন বায়ার যেটা চাচ্ছে সেটা কিন্তু নাই। বায়ার যেটা চাচ্ছে সেটা এখান থেকে কিন্তু হচ্ছে না। এখন এখানে কিন্তু বায়ার তার পারফেক্ট যে কালারটা আছে সেই কালারটা সে পাচ্ছে না। এখন কি করণীয়? এখন আপনি বায়ারকে যে কাজটা বলবেন যে আপনি যেহেতু এক্সাক্ট কালার হচ্ছে না বা এখান থেকে এটা আমি দিতে পারতেছি না, আপনি একটু কষ্ট করে কাজ করেন, আপনি আমাকে কালার কোড নাম্বারটা আমাকে একটু দেন। কি দিতে হবে? কালার কোডটা আপনি একটু আমাকে কষ্ট করে দেন। এখন কালার কোড আবার কই পাবো? কি পাবো? কালার কোডটা আমি কই পাবো? কালার কোড হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন নিউ ট্যাবে, এখানে এসে HTML কালার কোড লিখে সার্চ করবেন। কি লিখে? HTML কালার কোড আপনি লিখে সার্চ করবেন, এবং এখান থেকে যে অনেকগুলো চলে আসছে, কালার কোড, কম্পিউটার হোপ, কালার কোর্স ইনফো, W3 স্কুল। এই W3 স্কুলেরই একটা HTML কালার পিকার আছে। এই W3 স্কুলটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট। তো এটাকে আপনি ওপেন করবেন। ওকে, তো এটাকে আমি ওপেন করে ফেললাম। এবার দেখেন হিউজ পরিমাণে কালার, আর একদম লাইট থেকে ডিপ ডার্ক পর্যন্ত আপনার যেই কালারটা দরকার আপনি আপনার মতো করে ওই কালারটাই বেছে নিয়ে নেন। তো ওকে, চলেন এখন বায়ার তো আপনাকে কালার কোড দিবে। তো কিভাবে কালার কোডটাকে দিবে? তো কালার কোড হিসেবে ধরেন আমরা হচ্ছে এই মুহূর্তে এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেলি, অ্যাশ কালার দিই, অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। আর এখান থেকে এখন আমরা যে বইটা আছে বইয়ের কালারটা আমরা ধরেন এই কালারটা দিলাম, এটা হচ্ছে আপনার জলপাই কালার টাইপ, ধরেন এই কালারটা আমি দিলাম। এই কালার কোডটাকে আমি কপি করলাম, এন্ড আমি যাব এই যে প্লাস বাটনে, এবং এই যে দেখেন কোড নাম্বার, জাস্ট এই কোড নাম্বারটাকে চেঞ্জ করে দিলে আপনার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এই কালার কোড নাম্বারটাকে চেঞ্জ করে দিলেই আমার কি হয়ে যাবে? কালার কোডটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ ডান। ব্ল্যাকটা এখন দেখেন এই টাইপ, এই কালার হয়ে গেছে। তারপরে আসেন যে এখানে এই কালারটা, আমি এই কালারটাকে চুজ করলাম, আর আমি হচ্ছে এই কালার কোডটাকে আমি কপি করলাম, আর এবার আমি এইটুককে সিলেক্ট করে প্লাস বাটনে এসে এটাকে আমি পেস্ট করে ফেললাম। এই যে দেখেন কালার কোডটা চলে আসছে। তাহলে আমি এক্স্যাক্টলি যেই কালার কোডটা অ্যাড করতে চাচ্ছি ওই কালার কোডটাই আমার এখানে চলে আসছে। তো ওকে, কালার কোড ডান। এবার আপনি আপনার মতো করে বাইরে আপনাকে কোড দিবে, আপনি ইউজ করবেন। এবার আপনি অল সিলেক্ট করে আপনি আপনার মতো করে ছোট বড় যা মন চায় করতে পারেন। দেন এখন আমি যাব টেক্সটে। টেক্সটে আসলাম, একটা হেডিং নিলাম, ধরেন এখন বাইরে আপনাকে তার প্রতিষ্ঠানের নাম দিছে ধরেন ফিউচার আইটি, তো আমি ফিউচার আইটি এটাকে তৈরি করে এটাকে কালার করব হচ্ছে এই কালার। ওকে, এবং অল সিলেক্ট করে একদম মিডল পয়েন্টে আমি এই ডিজাইনটা বসায় দিলাম। তো আমার ডিজাইন করা শেষ। প্রথমে বলছি ডিজাইন সম্পূর্ণ যার তার ব্যাপার, কালার কম্বিনেশন আপনি আপনার মতো করে অ্যাড করবেন। তো আমি অ্যাড করে ফেলছি। অ্যাড করার পর এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন আমরা বায়ারকে ডেলিভারি দিব। ধরেন এখন বায়ার আপনাকে বলল যে পিএনজি ফরম্যাটে ডেলিভার করতে হবে আপনাকে। পিএনজি ফরম্যাট, শুধুমাত্র এই ইমেজটা ফরম্যাট হবে পিএনজি, কিন্তু শুধুমাত্র এই ইমেজটা আপনাকে ডেলিভারি করতে হবে। তো ওকে, আমি পিএনজি ফরম্যাটে এই ইমেজটাকে আমি ডেলিভারি করব। তার জন্য আমাকে কি কাজ করতে হবে? তার জন্য এখন আপনি যে কাজ করবেন, সরাসরি চলে যাবেন হচ্ছে শেয়ার বাটন, ডাউনলোড, এন্ড এই যে দেখেন পিএনজি,
পিএনজি ফরম্যাট ডাউনলোড করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, আপনি আপনার মতো করে এটাকে বায়ারকে ডেলিভারি করে ফেলবেন। কোথায়? যেই মার্কেট প্লেস থেকে আপনি কাজটা পেয়েছেন ওই মার্কেট প্লেসে আপনি আপনার মতো করে ডেলিভারটা ডান করবেন। ওকে, ডান। এবার আসেন যেই কাজটা, সেটা হচ্ছে কি, এবার আপনাকে যেই কাজটা করতে হবে, এখন বায়ার ধরেন আপনাকে জেপিজি ফরম্যাট বললেন, কি বললো? জেপিজি ফরম্যাট বায়ার আপনাকে বললো। একইভাবে শেয়ার বাটন, ডাউনলোড, এবং এই যে দেখেন জেপিজি ফরম্যাট, ডাউনলোড করে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম এবং এই ইমেজটা বায়ারকে দিয়ে দিব। এ হচ্ছে দুইটা ডেলিভারি প্রসেস। এবার আসেন 3 নাম্বার। এবার বায়ার আপনাকে বলতে পারে যে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ বুঝেন? সেটা হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করলেন না, এই ডিজাইন এইটুকু শুধুমাত্র বায়ার চাইছে, টোটাল ইমেজটা না, আর এই ব্যাকগ্রাউন্ডও দরকার নাই, শুধুমাত্র এই ডিজাইনটুকু বায়ার নিবে। কোন ফরম্যাটে? পিএনজি ফরম্যাটে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। যাদের ক্যানভা প্রো থাকবে, যারা ক্যানভা প্রোটাকে করে নিবেন, আপনি যাবেন সরাসরি শেয়ার বাটন, ডাউনলোডে আসবেন, পিএনজি ফরম্যাটে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যদি আমার ফ্রি হয়ে যাওয়ার কারণে এটা হবে না, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে টিক মার্ক করে ডাউনলোড করবেন। এটা ক্যানভা প্রো ছাড়া হবে না। ক্যানভা প্রো ছাড়া আপনি ক্যানভা থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। যাদের এই ক্যানভা প্রো থাকবে তারা কি করবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ডাউনলোড করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যাদের এই আপনার ক্যানভা প্রো নাই বা হবে না, তারা আমরা কি কাজ করব? যদি কারো ক্যানভা প্রো না থাকে বা না হয়, তখন আপনারা যে কাজ করবেন, সরাসরি চলে যাবেন নিউ ট্যাবে এবং এখানে এসে remove.bg লিখে আপনি সার্চ করবেন। তো ওকে, remove.bg লিখে আমি সার্চ করলাম এবং এই হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা ওয়েবসাইট, এবং এটাও কিন্তু একটা পেইড ওয়েবসাইট। এবং সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা পেইড ভার্সনেরই একটা করে ফ্রি ভার্সন আছে, যাকে ট্রায়াল ভার্সন বা হচ্ছে আপনার প্র্যাকটিস ভার্সন বলে। তো এটাও আমরা ট্রায়াল ভার্সনটাই ব্যবহার করবো, মানে ফ্রি ভার্সনটা ব্যবহার করবো। তো ওকে, আমি আপলোড ইমেজে আসলাম ফ্রি ভার্সনের জন্য, এখানে এক্সট্রা কিছু করতে হবে না। দেন আপনার এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আপনি সিলেক্ট করেন, ইমেজটাকে সিলেক্ট করলাম, যেখান থেকে রেডি হচ্ছে, এবং এই যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কাজ হচ্ছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে শুধুমাত্র এই ডিজাইনটুকুই কিন্তু আছে, আর টোটালি অরিজিনাল আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার আপনি এটাকে ডাউনলোড করে আপনি আপনার মতো করে বায়ারকে ডেলিভারিটা ডান করে ফেলেন। এবার আমি এটাকে ডাউনলোড করে আমরা আমাদের মতো করে বায়ারকে ডান করব। আচ্ছা, এই হচ্ছে ডেলিভারি প্রসেস। আরো একটা প্রসেস, ওকে, আরো একটা প্রসেস দেখলাম। এখন বায়ার আপনার কাছ থেকে বলতে পারে যে আমার একটা ডিজাইনের পিএইচপি ফাইল অথবা র ফাইলটা আপনার দরকার। কি ফাইল? পিএইচপি ফাইল অথবা র ফাইল আপনার বায়ারকে দিতে হবে। এখন এই ফাইল বলতে কি বোঝায়? এই ফাইলটা হচ্ছে এই যে ডিজাইন করছেন, এই ডিজাইনের মেইন ফাইল, মানে এইটাকে বায়ার এখন এটা নিয়ে কি কাজ করবে? বায়ার এই ডিজাইনটা নিয়ে সে এডিট করবে, সে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারে, সে লেখা চেঞ্জ করতে পারে, সে আদার্স কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে, সে পিএইচপি ফাইল বা আদার্স কোনো সে এখান থেকে অ্যাড করতে পারে। এখন দেখেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যেহেতু ক্যানভা ডিজাইনার, ক্যানভা থেকে পিএইচপি অথবা র ফাইল তৈরি করা যায় না। কি করা যায় না? ক্যানভা থেকে পিএইচপি অথবা র ফাইল তৈরি করা যায় না। ক্যানভা থেকে এটা তৈরি করা যায় না। তৈরি করা কোথায়, কিসে থেকে যায়? এটা তৈরি করা যায় হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের যে সকল আপনার অ্যাডভান্স বা হাই কনফিগারেশনের সফটওয়্যার গুলো আছে ওগুলো ব্যবহার করে। তাহলে কি বাইরের কাজ আমরা করব না? অবশ্যই করব। কিভাবে করব?
এই কাজটা করার জন্য আপনার অবশ্যই কনভিন্স পাওয়ার ভালো থাকতে হবে। আপনি যদি মানুষকে ইজিলি কনভিন্স করতে পারেন বা কনভিন্স পাওয়ারটা আপনার মধ্যে থাকে, তাইলে আপনি এই কাজটা করতে পারবেন। কিভাবে করবেন? ক্যানভা থেকে এডিটর ফাইলটা তৈরি করা যায়। বায়ার র ফাইল বা পিএসপি ফাইল ব্যবহার করে যেই কাজ করবে, এডিটর ফাইলটাও ব্যবহার করে সেম টু সেম কাজ করা যাবে। র ফাইল বা পিএইচপি ফাইল। তো এখন দেখেন যে কাজটা, সেটা হচ্ছে কি, বায়ারকে আপনি সুন্দরভাবে কনভিন্স করবেন যে যেহেতু আমি একজন ক্যানভা ডিজাইনার, ক্যানভা থেকে এডিটর বা র ফাইলটা তৈরি করা যায় না, তবে আমি আপনাকে এডিটর ফাইলটা দিতে পারি। আপনি র ফাইলটা নিয়ে যেই কাজ করবেন, এডিটর ফাইলটা নিয়েও সেম টু সেম কাজ আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি আপনাকে এডিটর ফাইলটা দিয়ে আপনি কাজ করেন, কোনো প্রবলেম নাই। বায়ার যদি বুঝতে পারে কথাটা, সে অবশ্যই আপনাকে অর্ডারটা দিবে। তো এখন চলেন র ফাইল বা এডিটর ফাইল কিভাবে তৈরি করব, তার আগে চলেন আমরা ক্যানভার আরো কয়েকটা অপশন দেখে আসি। যেমন ধরেন এখন হচ্ছে আপনি এখান থেকে সিভি তৈরি করবেন। তা আমি এখানে কি করলাম, সিভি লিখে সার্চ করলাম, কারণ আমাদের সিভিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই হচ্ছে সিভি লিখে আমি সার্চ করলাম। এই যে দেখেন, সিভির অনেক অপশন আছে। এটা 2 পেজের সিভি, এটাও 2 পেজের, এটা 3 পেজের। এই হচ্ছে সিভির হিউজ পরিমাণে অপশন আমরা দেখতে পাচ্ছি। আপনি আপনার মতো করে এই সিভি গুলা তৈরি করবেন। এখন সিভি, একটা সিভিতে কি কি ইনফরমেশন দরকার? পার্সোনাল, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল, এই 4টা মাস্ট বি দরকার। তারপরেও এক্সট্রা অনেক ধরনের ইনফরমেশন দরকার। তো আপনি আপনার মতো করে এখান থেকে সিভিটাকে তৈরি করে ফেলবেন এবং এটাকে আপনি ডাউনলোড করবেন। আর যদি মনে করেন যে আমি এখন একটা ইনভিটেশন কার্ড তৈরি করব, কি তৈরি করব? একটা ইনভিটেশন কার্ড। তার জন্য আমি এখান থেকে শুধুমাত্র ইনভিটেশন লিখে সার্চ। এখন ইনভিটেশন কি ওয়েডিং নাকি বার্থডে? আমি দেব শুধুমাত্র ইনভিটেশন, কারণ তাহলে মিক্স করে আসবে। তো ওকে আমি শুধুমাত্র ইনভিটেশন লিখে সার্চ করলাম এবং এই যে দেখেন ইনভিটেশন রিলেট, আচ্ছা মেবি ওয়েডিং চলে আসছে। আচ্ছা আসছে, এবার আসছে। তো এখন দেখেন আমি এখান থেকে সার্চ করলাম। এবার দেখেন আপনি আপনার মতো করে আপনার যেই ধরনের দরকার, ওয়েডিং রিলেটেড দরকার, বেবিদের দরকার, মিটিং রিলেটেড দরকার, নাকি বার্থডে দরকার, কোনটা দরকার, আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো ধরনের ইনভিটেশন কার্ড তৈরি করতে পারবেন। তারপরে আসেন হচ্ছে সার্টিফিকেট। এখন যদি সার্টিফিকেট তৈরি করতে হয়, তো শুধুমাত্র সার্টিফিকেট লিখে আমি সার্চ করলাম এবং দেখেন সার্টিফিকেটের হিউজ পরিমাণে ডেমো এখানে আছে। আপনার যে কোনো ধরনের সার্টিফিকেট দরকার, আপনি ঠিক ওই সকল ধরনের সার্টিফিকেটেই আপনি এখান থেকে নিতে পারবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, সার্টিফিকেট হচ্ছে অবশ্যই আপনি যেই কাজটা করবেন, সেটা হচ্ছে আপনি কোন একটা সার্টিফিকেট তৈরি করলে সেম টু সেম করবেন না। ধরেন আপনার কাছে এই যে প্যাটার্নটা আছে বর্ডার, এই বর্ডারটা পছন্দ হয়েছে, এই বর্ডারের সাথে আপনার মধ্যের ডিজাইনটা টোটালি চেঞ্জ করে ফেলবেন। মধ্যের ডিজাইনটা আপনি দিলেন ধরেন অন্য কোন একটা ডিজাইন, ধরেন এই ডিজাইনটা দিলেন মধ্যখানের ডিজাইনটা, আবার ধরেন লেখাটা আপনি অন্য কোনো ফরম্যাটে দিলেন। এইভাবে চেঞ্জ করে আপনি আপনার মতো করে দেন এই ডিজাইন গুলো তৈরি করবেন। তো ক্লিয়ার ব্যাপারটা সবাই? এই হচ্ছে আমরা সার্টিফিকেটটাকে আমরা, আচ্ছা ওপেন করি, আমরা তো এখন একটা ডেলিভারি প্রসেস দেখবো। তো ধরেন আমি এটাকে ওপেন করলাম, এই হচ্ছে সার্টিফিকেট। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, তো আমরা চলে আসলাম। এবার দেখেন যে কাজটা করতে হবে,
তো ডেলিভারি প্রসেস ধরেন আমরা ডিজাইনটা করে ফেলছি, ডিজাইনটা করার পর এই যে দেখেন আরো অনেকগুলো আসছে, ডিজাইনটা করার পর এবার আমি গেলাম শেয়ার বাটন, এই যে দেখেন কোলাবোরেশন লিংক অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এখান থেকে আপনি দেবেন এনি ওয়ান উইথ দ্য লিংক অ্যান্ড অবশ্যই দিবেন ক্যান এডিটর। এখানে কিন্তু ভিউ হিসেবে আছে, কমেন্ট হিসেবে আছে, এগুলো না, অবশ্যই ক্যান এডিট হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে, ক্যান এডিট হিসেবে আপনি এখানে দিবেন। হ্যালো, তো এবার এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আপনি ভিউ হিসেবেও দিবেন না, কমেন্ট হিসেবেও দিবেন না, এডিট হিসেবে দিবেন। এডিট দিয়ে কপি লিংক এবং এই লিংকটাকে আপনি বায়ারকে ডেলিভার হিসেবে দিবেন, এবং বায়ার যখন এই লিংকটাকে ওপেন করে সার্চ করবে, তার যদি অলরেডি ক্যানভা অ্যাকাউন্ট থাকে তো তা তো থাকলোই, সে ডিজাইন করতে পারবে। আর যদি তার ক্যানভা অ্যাকাউন্ট না থাকে, সে তার মতো করে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে দেন হচ্ছে সে এখান থেকে তার যা মন চায় এডিট করে নিতে পারবে। এখন এখানে অনেকের কোশ্চেন আছে যে আমি যদি ক্যানভা প্রো লিংক দেই, যে আমি এটাকে তৈরি করলাম ক্যানভা প্রো ব্যবহার করে, এখন বায়ারের তো ক্যানভা প্রো নাই, সে কি ফ্রি ক্যানভা দিয়ে এডিট করতে পারবে কিনা? হ্যাঁ, 100% পারবে, কোনো সমস্যা নেই। আবার ধরেন আপনার ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, বায়ারের প্রো অ্যাকাউন্ট, অবশ্যই পারবে, কোনো প্রবলেম নাই। এবং আরো একটা ডেলিভারি হচ্ছে, এখন কোনো একজন বায়ার যদি বলে সেটাকে প্রিন্ট আউট করবে, যদি কোনো একটা বায়ার এটাকে প্রিন্ট আউট করতে চায়, আপনি যাবেন শেয়ার বাটন, দেন আপনি যাবেন ডাউনলোড, এবং এই যে দেখেন পিডিএফ প্রিন্ট, আপনি বায়ারকে এই পিডিএফটাকে দিয়ে দিলেই সে তার মতো করে এই ডিজাইনটাকে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারবে। কি করতে পারবে? সে এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারবে। তো ক্লিয়ার ব্যাপারটা সবাই? আশা করি সবাই ক্লিয়ার যে কিভাবে আমরা বায়ারকে ডেলিভারি দিতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক, ক্যানভা ডিজাইন। আশা করি সবাই ক্লিয়ার যে কতগুলো ওয়েতে কিভাবে আমরা কাজ করব। তবে আপনাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে আপনারা বেশি পরিমাণে প্র্যাকটিস করেন। চলেন এবার একটু আমরা মার্কেট প্লেস থেকে দেখে আসি। তো ফাইবার মার্কেট প্লেসে আমি সরাসরি চলে আসলাম। জিআইএফটা কি? এটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে অ্যাড করেন না, যে মুভমেন্ট করে, যে শর্টকাট একটা মুভমেন্ট করে, যেমন ডান্স বলেন, হাসি বলেন, এই টাইপের, ওই টাইপের, যে ভিডিওটা জাস্ট শর্টকাট মুভমেন্ট এরকম। তো এবার দেখেন আমি সরাসরি চলে আসলাম হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে। এখান থেকে আমি ক্যানভা ডিজাইন লিখে সবার আগে সার্চ করব, ক্যানভা, আচ্ছা ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন না, আমি সবার আগে ইনস্টাগ্রাম ক্যানভা লিখে সার্চ করব, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম ক্যানভা, ক্যানভা ইনস্টাগ্রাম পোস্ট, তো ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেট লিখে আমি সার্চ করলাম, এই যে দেখেন শুধুমাত্র ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াটা নিয়ে ক্যানভার ইউজার আছে 10,000 প্লাস, 10,000 প্লাস মানুষ ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করে। তো ওকে আমি এখান থেকে এটাকে ওপেন করলাম আর এটাকে ওপেন করলাম, আচ্ছা দুটাকে ওপেন করলাম। তো এটাকে দেখেন কি বলছে, আই উইল ক্রিয়েট ক্যানভা ইনস্টাগ্রাম টেমপ্লেটস ফর এ বিউটিফুল ফিট, এবং সে এখান থেকে 700, মানে 700 বলতে 799 অলরেডি কাজ করে ফেলছে, আর 9টা অর্ডার তার এই মুহূর্তে পেন্ডিং এ আছে। সে কি কি কাজ করে? ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য জাস্ট বেসিকে 6টা টেমপ্লেট রেডি করে, স্ট্যান্ডার্ডে 12টা ডিজাইন করে দিবে, প্রিমিয়ামে 18টা ডিজাইন করে দিবে। এই যে দেখেন এই কাজটা। তারপরে আসেন পরেরটা, যে আই উইল ডিজাইন, এখান থেকে অ্যাথেটিক পাজল ফিট ইন ইনস্টাগ্রাম ক্যানভা টেমপ্লেট, সেখানে 200 কাজ করছে এবং প্রত্যেকটাতে সে 5 স্টার রেটিং পাইছে, একটা অর্ডার তার পেন্ডিং আছে। সে এখান থেকে যেই কাজ করে, সে হচ্ছে 3টা আইডি, বুঝছেন ইনস্টাগ্রামের যেই মাইডি, আমরা যেমন ফেসবুকে মাইডি দেই না, ইনস্টাগ্রামের স্টোরি, সে শুধুমাত্র 3টা স্টোরি তৈরি করে দিবে, 9টা স্টোরি তৈরি করবে আর 15টা স্টোরি তৈরি করবে। দেখেন শুধুমাত্র ইনস্টাগ্রামের স্টোরি রেডি করেও কাজ করা পসিবল, এবং আরো তো হিউজ আছে।
এবার যদি আমি শুধুমাত্র ক্যানভা ডিজাইন লিখে সার্চ করি, এবার আমি শুধুমাত্র ক্যানভা টেমপ্লেট, ক্যানভা ডিজাইন, ক্যানভা টি শার্ট, তো আমি শুধুমাত্র ক্যানভা ডিজাইন লিখে সার্চ করলাম। তো ক্যানভা ডিজাইনিং এর এই টপিকটা নিয়ে কাজ করে এতজন পিপল। দেখেন, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা ফর ইউ। সে ক্যানভা দিয়ে যে কোনো কিছু ডিজাইন করার জন্য রেডি। আই উইল ডিজাইন এডিটেবল ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখেন, ইউনিক। তো আশা করি সবাই ক্লিয়ার। এডিটেবল বলতে ওই যে এডিটর লিঙ্কটা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকটা। ডিমান্ড কিন্তু মার্কেট প্লেসে খুব ভালো আছে। আপনি চাইলেই যাদের ডিজাইন পছন্দ তারা এই টপিকটা নিয়ে ইজিলি কাজ করতে পারেন। আর যদি কারো মনে করেন যে ডিজাইন পছন্দ না আমার মতো, কারণ আমার ডিজাইন একটুও পছন্দ না, এটা যদি কেউ মনে করেন, তাদেরকে আমি বলবো ডিজাইন পছন্দ না হলেও তো শেখা দরকার না, আপনারাও প্র্যাকটিস করেন, শিখেন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। আশা করি সবাই ক্লিয়ার। এখন আজকে আমাদের ক্লাসের এইচডব্লিউটা কি? সবাই একটু আজকের ক্লাসের এইচডব্লিউটা ঝটপট করে লিখে নেন। আজকের আমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 নম্বরে আপনি একটা লোগো তৈরি করবেন। যে কোনো ডিজাইন, যে কোনো সাবজেক্ট, যা মন চায় আপনি আপনার মন মতো একটা ডিজাইন তৈরি করবেন। সেটা কি? লোগো ডিজাইন। আপনি আপনার মন মতো একটা লোগো ডিজাইন তৈরি করবেন। 2 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একটা ইমেজ রেডি করবেন। এটাও মন মতো করবেন। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একটা ডিজাইন আপনি রেডি করবেন, এটাও মন মতো ডিজাইনটাকে রেডি করবেন। 3 নাম্বার হচ্ছে ফেসবুকে পোস্ট করার জন্য যে ইমেজ দরকার হয়, ওই ফেসবুকে পোস্টের ইমেজ ডিজাইন করবেন। এই 3টা ডিজাইন আপনি আপনার মতো করে মন মতো ডিজাইন করে আপনি চাইলে এডিটর লিংক হিসেবেও হোমওয়ার্ক সাবমিট করতে পারেন, অথবা আপনি চাইলে এই 3টা ইমেজ ডাউনলোড করে গুগল ডক্স এর মাধ্যমে হোমওয়ার্ক সাবমিট করতে পারেন। আপনার যেইভাবে পছন্দ আপনি সেইভাবেই হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা সবাই? এডিটর হিসেবেও সাবমিট করতে পারেন। তো আমি আবার হোমওয়ার্কটা রিপিট করছি। একটা লোগো তৈরি করব, ইনস্টাগ্রামে পোস্ট করার একটা ইমেজ রেডি করব, এবং ফেসবুকে পোস্ট করা একটা ইমেজ রেডি করব। এই 3টা ডিজাইন মন মতো করে আমরা হোমওয়ার্কটাকে সাবমিট করে ফেলবো। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের এইচডব্লিউ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন। কার কি কোশ্চেন আছে? আচ্ছা, সবার ফার্স্টে হচ্ছে শিহাব ভাই। জি বলেন। আমি বলতে চাচ্ছি যে আমি গ্রুপের লিঙ্ক গুলো আর কি পাই সাপোর্ট গ্রুপ। সাপোর্ট গ্রুপের লিঙ্কটা যদি বলেন, আপনি একটু কষ্ট করে ফেসবুকে সার্চ করে নিন। ফেসবুকে আপনি ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ লিখে সার্চ করলে একটা গ্রুপ পাবেন, আর স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ বাই আয়েশা ইসলাম এটা লিখে সার্চ করলে আমার গ্রুপটা পেয়ে যাবেন, আর আমার নামটা লিখে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন। সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাড করে ফেলেন, আমি অ্যাপ্রুভ করে দেব। ওকে, ঠিক আছে। আচ্ছা। দেন হচ্ছে পলাশ ভাই বলেন। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে যে ঈদের বন্ধের কারণে তো আমাদের ক্লাস শিডিউলটা একদম মানে শিডিউলের মধ্যে নাই। হুম। এখন আজকের পর থেকে যখন ক্লাসটা শুরু হলো, এখন কি ওই ক্লাস শিডিউল অনুযায়ী চলবে না? ক্লাস শিডিউল বলতে গেলে তারিখ অনুযায়ী চলবে না, তবে টপিক অনুযায়ী চলবে। তারিখটা ওই মানে তারিখ তো চলেই গেছে, তারিখ নাই, এজন্য টপিক অনুযায়ী চলবে, টপিকের শিডিউল অনুযায়ী চলবে। আচ্ছা ম্যাম, ধন্যবাদ, Okay, এটাই জানার ছিল। আচ্ছা। তারপর হচ্ছে রাবে আপু বলেন। আপনি কি অডিও কানেক্ট করতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ আপু, জি বলেন।
যে আমার কোশ্চেন হচ্ছে, আমি যে হোমওয়ার্ক যে সাবমিট করি এটা তো দেখতে পারি না, দেখবো কিভাবে সাবমিট করা হয়েছে কিনা? মানে হোমওয়ার্কটা জমা আপনি যখন হোমওয়ার্ক সাবমিট করতে যান, সাবমিটে ক্লিক করলে টোটালি ওই ডিসক্রিপশনটা টোটালি ব্ল্যাঙ্ক থাকে না, কিছু লেখা থাকে না। কিন্তু আপনি হ্যাঁ যখন হোমওয়ার্কটা সাবমিটে ক্লিক করেন, দেন আবার ওই সাবমিটে আপনি চেক করবেন। যদি দেখেন যে লেখা আর ইউআরএলটা আছে, তার মানে হোমওয়ার্ক সাবমিট হয়ে গেছে। ইউআরএল লেখা থাকলেই মানে বুঝবো যে সাবমিট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, মানে এটা দেখতে পাবো না মানে নাকি? ইউআরএলটা আপনি যে, আমি যে টপিক লিখলাম, তারপরে গুগল ডক্স এর লিংকটাকে আমি দিলাম, এটা তো থেকে যাবে ডিসক্রিপশন হ্যাঁ বক্সে। হ্যাঁ। যদি এটা থেকে যায় তার মানে হোমওয়ার্ক সাবমিট হয়ে গেছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শিমুল ভাই বলেন। আনমিউট করেন। হ্যাঁ ম্যাম, আমার কোশ্চেনটা হলো এই যে যেটা বললেন এই যে ক্যানভার এই যে প্রিমিয়াম প্রোটা কিনে কাজ করার কথা, এটা তো ধরুন আমরা এখন কিনবো না, পরবর্তীতে যখন অ্যাডভান্স আরো ভালোভাবে আমরা কাজটা করব, তখন তো আমাদের কাজটা কিনেই করতে হবে। তো এই যে যে ফেসবুক গ্রুপগুলো আছে, এখান থেকে সার্চ দিয়ে তো আমরা কিভাবে বুঝবো যে এইটা মেন আসল গ্রুপ, এখান থেকে কিনলে কোনো ঠক বাজি গ্রুপ হবে? বলতে পেজ আছে, আপনি ক্যানভা প্রো লিখে সার্চ করলে পেজ আসবে। এখন একটা রিয়েল পেজ কিন্তু বোঝা যায় তার কতগুলো পেজে লাইক আছে, কোনো রিভিউ আছে কিনা, একটা পোস্ট করলে কতগুলো লাইক কমেন্ট পড়ে। কারণ একটা রিয়েল পেজে পোস্ট করলে অবশ্যই ভালো লাইক কমেন্ট পড়বে, এবং ওই পেজের ফলোয়ার্স বা আপনার লাইক দেওয়া অনেক বেশি থাকবে। এবং তাদের সাথে আপনি কথা বলে দেখবেন তাদের সার্ভিসের ওয়েটা কি, কিভাবে তারা সার্ভিস দিতে চাচ্ছে। এই সবকিছু মানে আপনি একটা না, 2-3টা পেজের সাথে কথা বলে যেটা আপনার কাছে বেস্ট মনে হবে ওটাতে আপনি কাজ নেবেন। আর ম্যাম এই যে আমাদের নোটিশটা খেয়াল করি তো, নোটিশে ধরেন ক্লাসের আগে ক্লাস হবে না, এইগুলো তো নোটিশে দিয়ে দেয় নাই, তো এই জন্য একটু প্রবলেম হয়। এই জন্য পরবর্তীতে যদি ক্লাস না হয় নোটিশগুলো দিয়ে দিলে ভালো হইতো নাকি? ক্লাস হবে নোটিশে না বলতে এখানে একটা ব্যাপার আছে, যেমন ঈদ, এটা তো সবার জন্য, এটা তো টোটালি অফিসিয়াল বন্ধ। অফিসিয়াল বন্ধটা আমরা গ্রুপে দিয়ে দিই, অলরেডি গ্রুপে এটা দিয়ে দেওয়া হয়েছে, আবার ক্লাসেও বলা হয়েছিল। এখন যদি ধরেন ইমার্জেন্সি আমি আগামী ক্লাসটা বন্ধ দিব, ধরেন কথার কথা, তখন আমি ওই আপনার ওয়েবসাইটে নোটিশটা দিয়ে দিব যে আজকের হ্যাঁ ম্যাম, ক্লাসটা বন্ধ থাকবে এরকম। এই যে যেমন গত 4 তারিখে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু কোনো নোটিশও দেন নাই। না না, মানে ক্লাস ক্লাস হওয়ার কথা ছিল বলতে 4 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, 5 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়েছে। ও আচ্ছা, তাইলে হয়তো আমাদের এই যেটা শিডিউল দিয়েছিল ক্লাস শিডিউল, ওইখানে 4 তারিখ দেওয়া ছিল, তো এই জন্য আর আমি কি। কিন্তু গত ক্লাসে বলছিলাম ক্লাসের শিডিউল তারিখটা কখনোই ধরবেন না। হ্যাঁ, ক্লাসের বুঝতে তারিখ যদি ধরতে যান তাহলে কোনো মিল পাবেন না, শুধুমাত্র টপিকটা ধরবেন। টপিক অনুযায়ী থাকবে। আর নোটিশটা ম্যাম দিয়ে দিলে পরে ওই কাজ নোটিশটা পেয়ে যাবেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসে বন্ধ হলে বা কিছু হলে, ক্লাসের টাইম চেঞ্জ হলে সব নোটিশ পাবেন, কোনো প্রবলেম নেই। থ্যাংক ওকে, ইউ। তারপরে ফুয়াদ ভাই বলেন। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমাদের শনিবার এবং মঙ্গলবার যে সাপোর্ট ক্লাসগুলো আছে ওইগুলা কি আমরা এখন থেকে জয়েন করব? অবশ্যই জয়েন করবেন, এখন ও থেকে ম্যাম, জয়েন করবেন, শিখবেন। না ম্যাম, গত ক্লাসে আপনার ওই যে লিড জেনারেশন শিখাইলো না, ওটা মাথার উপর এখন- দিয়ে গেছে, বুঝতে পারছি, সমস্যা নেই। এর জন্য ম্যাম আপনাকে বললাম আর কি। তাহলে ম্যাম আমরা এখন থেকে জয়েন করব নাকি? হ্যাঁ, জয়েন করবেন। জাস্ট মানে দেখবেন, ক্লাস দেখলে কি হয়েছে, যেমন আমাদের 4 নাম্বার ক্লাস কিন্তু লিড জেনারেশনের ক্লাস। আমি যখন আপনাদের 4 নাম্বার ক্লাসটা নিব তখন আপনারা আরো ক্লিয়ার হবেন, তখন মনে ঠিক আছে, পড়বে হ্যাঁ এটা তো এটা এইভাবে করছে, তার মানে হ্যাঁ এটাই এই টাইপের আপনারা আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। হুম, ওকে। তারপরে হচ্ছে আহ মোহাম্মদ মুইনুদ্দিন ভাই বলেন। মুইনুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, প্রথম একটা বিষয় হলো যে ক্লাসের যে নোটিশটা তো আজকেটা দেওয়া হয় নাই। আমি সকালে সার্চ করছি কিন্তু তখন তো কোনো নোটিশ পাইনি। তো এখন একটু আগেও জহুরের আগেও যা সার্চ করছি তখন কোনো নোটিশ ছিল না, কিন্তু এখন তো আমার একটু লেট হয়ে গেছে। তো এটা যদি নোটিশ অন্তত বলতে পক্ষে একদিন আগে দেওয়া হয়।
আচ্ছা, নোটিশ বলতে আমি কিন্তু আমার গ্রুপে আপনি অ্যাড আছেন না? আমি আপনার গ্রুপে এখনো অ্যাড হতে পারিনি, কারণ আমি লিঙ্কটা পাইনি, যদি আমি অফিসে নক করছি যে আপনারা আচ্ছা, এই জন্যই প্রবলেম হয়েছে, কারণ আমি আমার গ্রুপে নোটিশটা দিয়ে দিছি। মানে অফিসিয়াল বড় কোনো ছুটি হলে ওই ব্যাচ ওয়াইজ আর নোটিশ দেওয়া হয় না, কারণ তখন তো অল ব্যাচ হয়ে যায়। এই জন্য নোটিশটা তখন গ্রুপে দিয়ে দেওয়া হয়। আর যদি ব্যাচ ওয়াইজ শুধু আলাদা আলাদা ব্যাচ ওয়াইজ হয়, তখন ওই ব্যাচে নোটিশটা দেওয়া হয়। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে নোটিশ পেয়ে যাবেন ভাই। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে ক্যানভা দিয়েও ভিডিও এডিটিং করা যায়, তো হুম হুম এটা তো শিখেননি। হ্যাঁ, এটা আমরা কোন একটা সাপোর্ট ক্লাসে শিখে নিব। এখন আমাদের বা যে ক্যানভা থেকে আপনি ডিজাইনিং এর ইমেজ গুলো, কারণ আপনি তো ক্যানভা থেকে ভিডিও এডিটিং এর টপিকটা করবেন না, এটা করা পসিবল না, জাস্ট এটা নিজের পার্সোনালের জন্য। কিন্তু ক্যানভা থেকে আপনি আচ্ছা, ইমেজ গুলো ডিজাইন করতে পারবেন। আর ভিডিও এডিটিং এর আমাদের কিন্তু এক্সট্রা ক্লাস আছে, একদম 21 নাম্বার ক্লাস। জি, এই ক্যানভা থেকে না, তখন আমরা আরো ভালো সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং শিখবো, এজন্য এখানে আর শেখানো হয় না। আহ, হুম। আচ্ছা, আমি কি ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে, যেটা প্রথম ক্লাসে লেভেল 1-এ আর কি শিখাইছেন, তো এখন কি আমি ফাইবারে কাজ শুরু করতে পারবো, না আরো ওয়েট করবো? না না, একদম 15 আপনার হচ্ছে 13, 14, 15 এই 3টা ক্লাস করার পর আপনারা ফাইবারে রেগুলার হবেন, তার আগে না। যেহেতু অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা রেখে দেন ওইভাবেই। 13, 14, 15 এই 3টা ক্লাস করার পর আপনারা ফাইবারে রেগুলার হবেন। ওকে, 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 আর ঠিক আছে। এতদিন পর্যন্ত আপনি শুধুমাত্র রিসার্চ করতে পারেন যে কোন টপিকটা মানুষ ভালো কাজ করতেছে বা কোন টপিকটা ভালো, এসব কিছু রিসার্চ করেন, তবে আচ্ছা, কাজটা শুরু করবেন পরে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসলে আমাদের সাপোর্ট ক্লাস মানে কিবার আর কখন হয় আসলে এটা আমি জানি না, মানে জানতে চাইতেছি এখন। গ্রুপে অ্যাড আছেন? জি। শুক্রবার রাত 9টায় হয় টপিক ওয়াইজ সাপোর্ট ক্লাস, আর মঙ্গলবার রাত 11টা থেকে শুরু হয় প্রবলেম সলভিং সাপোর্ট ক্লাস। মঙ্গলবার রাত 9টায় আর 11টায়, আর শুক্রবার 9টায়। হুম হুম জি আচ্ছা ম্যাম। শুক্রবার আর মঙ্গলবার, একটা রাত 9টায় শুক্রবার, আর মঙ্গলবারেরটা রাত 11টায়। জি আচ্ছা ম্যাম। ওকে, তারপরে স্মিতা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এসডব্লিউ যেটা, তো প্রথমে বলছে লোগো তৈরি করতে হবে, তো আমরা ক্যানভা থেকে টেমপ্লেটসটা নিয়ে ওখান থেকে আমরা লোগো নিজেদের মতো করে তৈরি করব। হুম হুম এটা আপনি আপনার মতো করে করেন, আপনি সাইজ নিয়ে করবেন বা টেমপ্লেট নিয়ে করবেন, এটা সম্পূর্ণ। আর যদি কখনো মনে হয় যে আচ্ছা, এখন এইটা, যেমন ধরেন ইনস্টাগ্রামের পোস্টের সাইজ কত আমি জানি না ধরেন, তখন আমরা কি করব, সরাসরি গুগলে গিয়ে সার্চ করব যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, এটা লিখে সার্চ করলে আপনি সাইজটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যে বলছে ফেসবুক ইমেজ তৈরি করতে হবে আর ইনস্টাগ্রাম পোস্টের জন্য ইমেজ রেডি করতে হবে, তো ইমেজটা কি মানে আমাদের নাকি যে কোনো ইমেজ দিলেই হবে? যে কোনো ইমেজ দিলেই হবে। আপনি আপনার মানে আপনার ডাইরেক্ট কথা হচ্ছে আপনি আপনার কালার কম্বিনেশন, আপনার আইডিয়া, আপনার পছন্দ মতো তৈরি করবেন। এখন আপনি যদি মনে করেন আপনার জন্য তৈরি করবেন পার্সোনালি, ওকে। আপনি যদি মনে করেন কোনো টপিক ওয়াইজ তৈরি করবেন, সেটাও ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এই যে লোগো, তারপরে এগুলা প্রত্যেকটার কি ইমেজের নির্দিষ্ট একটা সাইজ আছে, নাকি আমি ওই টেমপ্লেট থেকে নিয়ে ওটা আমি আমার মতো করে ডিজাইন করলাম? টেমপ্লেট যদি নেন তাহলে টেমপ্লেট অলরেডি সাইজ করাই থাকে, আর যদি আপনি সাইজ জি, দিয়ে নেন সেই ক্ষেত্রে আলাদা। বুঝলাম না সেক্ষেত্রে কথাটা আবার ধরেন আপনি এখন ডাইরেক্ট সার্চ বারে সার্চ করছেন যে জি, ডাইরেক্ট আমি হুম, ধরেন এখান থেকে আমি সার্চ করছি, এখান থেকে সার্চ করে আপনি যে টেমপ্লেট গুলো পেলেন, এগুলো অলরেডি সাইজ করা জি, থাকে। আর যদি আপনি মনে করেন যে জি, না, আমি টেমপ্লেট ডিজাইন করবো না, আমি আমার মতো করে ডিজাইন করব, তখন আপনি ক্রিয়েটে ডিজাইন কাস্টম সাইজে গিয়ে এবার আপনি আপনার মতো করে যে ডিজাইন করবেন ওই ডিজাইনের সাইজটা দিয়ে নেবেন। দেন আপনি আপনার মতো করে টোটাল একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, ওই ব্ল্যাঙ্ক পেজটাকে আপনি ডিজাইন করবেন, আপনি কালার বসাবেন, এলিমেন্টস বসান, যা মন চায় আপনি আপনার মতো করে ডিজাইন করেন। এই যে নির্দিষ্ট মানে একটা লোগো কিংবা একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য ইমেজ, এটার নির্দিষ্ট কোনো সাইজ নাই যে এত এত সাইজের মধ্যে করতে হবে? তা তো আছে। আপনার যেমন লোগোর সাইজ 500 বাই 500 পিক্সেল, এটা লোগোর সাইজ আপনার।
হ্যাঁ, তারপরে তারপর ইনস্টাগ্রাম পোস্টের জন্য কি ইনস্টাগ্রামের সাইজ হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল ইনস্টাগ্রাম পোস্টের জন্য। আর ফেসবুকের দুইটাই সমান 1080? হ্যাঁ সমান সমান, এটাও সমান। হুম। হুম। আর এখন ফেসবুকের এখন যদি আপনি মনে করেন যে ফেসবুকের পোস্টটা কত, আপনি এখানে ফেসবুক পোস্ট সাইজ, এই যে দেখেন ফেসবুক পোস্ট সাইজ লিখে সার্চ করবেন। এখন এটা তো আমি বলে দিচ্ছি, এই যে দেখেন 1200 বাই 630 পিক্সেল। আবার যদি মনে করেন যে এখন লিঙ্কডইনের আমি কভার ফটো তৈরি করব, লিঙ্কডইনের কভার ফটো সাইজ কত, লিঙ্কডইন কভার ফটো সাইজ লিখে সার্চ করলে এইভাবে পেয়ে যাবেন। যে কোনো ধরনের সাইজ দরকার জাস্ট গুগলে সার্চ করলে আপনি সাইজগুলো পেয়ে যাবেন। আর এই যে একটা কথা হলো যে ফাইবারে যে আমরা কাজগুলো করব, তো আমরা fiverr.com লিখে সার্চ দিলে তো ওখানে ঢুকে আমি কাজগুলো দেখতে পাবো, তাই তো? হুম। হ্যালো, হ্যাঁ ওইটা আচ্ছা পাবেন, ওখানে তো আমার কিন্তু আরেকটা কথা আছে, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে ফাইবারে যখন আপনি যাবেন তখন অ্যাকাউন্ট তৈরি করার অপশন গুলো হঠাৎ করে চলে আসে, ভুলেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি জি। করবেন না, কারণ ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার অনেকগুলো রুলস আছে, এই রুলস গুলো মেনে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যে এবার বলেন। সেটাই কোশ্চেন করছিলাম যে আমার তো ফাইবারে অ্যাকাউন্ট করা নেই, তো আমি যখন সেখানে ঢুকবো কিভাবে আমি ওই ইনফরমেশন গুলা দেখবো কিংবা অ্যানালাইসিস করবো যে আসলে কোনটা আমাদের জন্য সুইটেবল? তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট চাইলে ওটা আমরা অ্যাভয়েড করে আমরা বাকি যেটা আমাদের দেখার দরকার সেগুলো দেখতে পারবো। এক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, ধরেন আপনার ল্যাপটপ বা পিসিতে ব্রাউজার আছে দুইটা, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, একটা ধরেন মজিলা বা মাইক্রোসফট এজ। এখন ক্রোম ব্রাউজারে হুম। আপনার জিমেল লগ ইন করা আছে, এই ক্রোম ব্রাউজার থেকে সার্চ করার কোনো দরকার নাই। যেই ব্রাউজারে আপনার জিমেল লগ ইন করা নাই ওই ব্রাউজার থেকে সার্চ করবেন। ধরেন আপনার মজিলা ফায়ারফক্সে জিমেল লগ ইন করা নাই, ওই মজিলা থেকে আপনি সার্চ করেন, তাইলে অ্যাকাউন্ট যে এই যে ক্লিক করে তৈরি হয়ে যাবে এটার কোনো আর রিস্ক থাকে না, কোনো ভয়ও থাকে না। শুধু ওই মজিলা ব্রাউজার ছাড়া আদার্স, ক্রোম ছাড়া আদার্স কোন কোন ব্রাউজার দিয়ে আমি এটার ভিতরে ঢুকতে পারবো? মজিলা ছাড়া, ক্রোম ছাড়া আপনি মাইক্রোসফট এজ, তারপরে হচ্ছে ইউসি ব্রাউজার, অপেরা ব্রাউজার, এসব কিছুতে ঢুকতে পারবেন। শুধু আমি যেটা দিয়ে রেগুলার কাজ করছি ক্রোম, ওটা বাদে অন্যটা দিয়ে আমি কাজ করতে পারবো, আমার প্রবলেম হবে না। হ্যাঁ সেটাই। আর আমরা যখন কাজ করব তখন আপনারা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা করে দিবেন, তাই তো? হ্যাঁ করে দিব, কিভাবে করতে হবে আমরা রুলস তারপরে ওই আমরা বলে দিব, দেখাই দিব, আপনারা করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে বাঁধন ভাই বলেন। ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। ম্যাম আপনি দেখাইলেন যে ফাইবার থেকে ইনস্টাগ্রাম পোস্ট, এই পোস্টের জন্য কিছু দেখাইছেন তিনটা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হুম এই তিনটা পোস্ট কি করতে হবে নাকি যে কোনো একটা বেসিক দিয়ে করলে হবে? না, এটা আমরা যখন কাজ করব তখন আমি দেখাই দিব না, একটা করলে হয়, বা তিনটাও করা যায়। ম্যাম দেখা যাচ্ছে আপনি যেটা দেখাইলেন ওইটা কি উনি কি তিনটাই করেছে? তিনটা কোর্সে বলতে সে তিনটা প্যাকেজ দিছে, যে তিনটা প্যাকেজের বায়ার যে কোনো একটা প্যাকেজ নিতে পারবে। এখন যেই বায়ার যেই প্যাকেজ নিতে সে ওই প্যাকেজটাই করে দিছে, এরকম। আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। ওকে, আচ্ছা হারুনুর রশিদ ভাই, আমার পেজের লিংক, আমার ফেসবুকে গিয়ে আমার নামটা লিখে সার্চ করেন, আমার নাম লিখে সার্চ করলেই সবার আগেই আমার পেজটা চলে আসে, একদম 1 নাম্বার আমার পেজ আসে, তাইলে আমার পেজটা পেয়ে যাবে। ওকে তাইলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সকলের সঙ্গে। নেক্সট ক্লাস আমাদের কিন্তু মঙ্গলবারে, সবাই সময় মতো জয়েন করে ফেলবেন। ভালো থাকবেন সবাই নেক্সট ক্লাস পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।